সকালবেলা আমার কি হলো? দেখ দেখি কে এসছে। তোরা গেল সকাল সকাল ধর যাই যাই। এই নগেন বাবু আছে? ও হ্যাঁ, নমস্কার, আপনি বুঝি নগেন বাবু? লোকে তো তাই বলে, ওই লোকের মুখেই শুনলাম আপনি নাকি ছেলে মেয়ে সাপ্লাই দেন। কি? আরে, আমি বলছিলাম ওই পাত্র পাত্রী যোগান আর কি। ও তাই বলুন। হ্যাঁ, আমি ঘটকালি করি, আর তাতে আমার বেশ সুনামও আছে। আগে সেই জন্যই আমার আশা, আমার একটি মেয়ে সবে বিয়ে বাস করলো, ওর জন্য যদি একটা পাত্রে জোগাড় করে দেন তবে বড়ই বাদেও থাকবে। ও ঠিক আছে, ওই মালটাকে দিয়ে যাবে না, ঠিক যাবো তারা সেট করবো। মানে আমার মেয়ে কোনো নাকি যে সাজিয়ে গুজিয়ে বিক্রি করতে পাঠাবো? কি না না কি ও আসলে বলতে চাইছে কি না অটো দিয়ে যাবে, আমরা ম্যানেজ করবো। তা আমি সাথে করেই এনেছি। ও ভালো এই বুঝি আপনার মেয়ে? ঠিক আছে, একটা ব্যবস্থা না করে দেবো, তবে টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ও আমি আপনাকে বেশ ভালো করেই দেবো। আসলে কি বলুন তো, আমার মা মরা মেয়ে দেখবে ওরা একটু সুপাতের হাতেই পড়ে। না, আপনার কোনো চিন্তা নেই। আরে আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? তবে তবে আজ আমি চলি, কেমন? চল। আর আপনার ঠিকানাটাই দেওয়া হলো না আমার। এই ফটোর পেছনে আমার ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া আছে। দেখবেন যেন একটা সুপাত্রের হাতেই পড়ে আমার মেয়ে। আরে চিন্তা নেই, চিন্তা নেই, আমি চলি। কেমন, চলি না? তুমি তো রাখলে যা, আমি বলছি ভেতরে যেতে, ভেতরে যা। সকালবেলা শুধু গরম দেয়। মা, মা একটু শুভ কাজে যাচ্ছি মা, দেখিস মা কেন সফল হই। দেখিস সকালবেলা কিনা বেরোচ্ছ? এই দিলি তো সব মাটি করে। কেন আবার কি হলো? বলি তোদের কি হলো বুঝতে পারছিস না? তোদের আমি কতদিন বলেছি আমি তোদের শুভ কাজে বেরোবো, সামনে এসে দাঁড়াবি না। কেন কেন শুনি তোমার সামনে এসে দাঁড়াবো না? এই আমরা দুজন না তোমার অ্যাসিস্ট্যান্ট, তুমি যেখানে যাবে তোমার সঙ্গে সঙ্গে যাবো। না যাবে না, সাধারণ একটা কেস পাঠাতে পারো না, উল্টে সব কলা কেস চৌপাট পার হয়ে যাচ্ছে। তুই আর ওই সারা গেল দুটোই অপায়। এটা তুমি কি বললে? আমরা পায়া এটা তোমার ভুল ধারণা গুরু। বলি ভুল দাও না, একদিন নয় দুদিন। কতদিন তোদের এই অশুভ ছায়া দাঁড়িয়ে আমার যে সাড়ে সর্বনাশ হয়েছে তা শুধু আমি জানি। সর্বনাশ আমাদের জন্য হয় না, কপালের দোষে। ঠিক বলেছিস কেন? হ্যাঁ এই সালা গুরু না পুরো হয়ে গেছে বুঝলি, তাই এরকম ভিমরাই করেছে। যত সব উল্টো পাল্টা হচ্ছে বুঝলি। আমি বুড়ো, আমার ভিমরা ধরেছে। দেখ, এই রাখ, দেখি তোদের বাপ বুড়ো, বেরো বেরো সব আমার বাড়ি থেকে। ও দেখ এখন নগেনদা সব সপ্তাহ তুমি মুখটা খারাপ করো না তো। বেরিয়ে তো বললো কি আমরা চলে যাবো নাকি? আমরা তোমার সাথে সাথে যাবো। না যাবে না, তোমাদের জন্য আমার ঘটকালি চৌকাঠ আমার জোগাড় হয়েছে। সারা তোমাদের অ্যাসিস্ট্যান্ট কিনি না, আমার আর প্রয়োজন নেই। তা বললে হবে না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের খরচ তো তোমাকেই তো আলাদা হবে। যাও, আমার তোমাদের মতো তোর দামড়া লোকের খরচ আমি আর চালাতে পারবো না। যাও যাও, নিজেদের কাজ দেখোগে, আমার বিস্তর কাজ পড়ে আছে। ও ঠিক আছে, ওই 100 টাকা ছাড়ো, আমরা ফেটে যাচ্ছি। আরে বাবা, সকাল সকাল নগেন ঘটককে টুপি পরাতে এসছো? টাকা পয়সা কিচ্ছু হবে না, ভাগ ভাগ ভেঙে যাবে। টাকা না দিলে খাবো কি? আবার খাও। হাওয়া আবার খাওয়া যায় নাকি? উঠছে বলি, যতক্ষণ না পর্যন্ত একটা কেস আনতে পারছো তোমাদের দুজনের খাওয়া বন্ধ। বেশ, এবার আসল কথাটা বলো তো। না তোদের বলি, আর আমার সব
বলবো না। না বলে তোমাকে অন্তর যেতে দেবো না গুরু। উফ, তোরা যে আরম্ভ করেছিস না, আমার গা পিত্তি চলে যাচ্ছে। এটা তুমি ঠিক করছো না। আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হই। আমাদের লুকিয়ে উড়িয়ে তুমি কিচ্ছু করতে পারলে না। আর মাস চালিয়ে খাচ্ছিস। তোদের না একদিন ঠিক আমি মার্ডার করে ছাড়বো। সে যখন করবা তখন করবে। এখন বলো তো গুরু, এই চললে কোথায়? হ্যাঁ, গৌরী সামন্তের বাড়ি। মানে ওই সে এই মালাইয়ের কেস। হ্যাঁ, ভোট ও সালাটা খারাপ সিগন্যাল সালা দাঁড়িয়ে হর্ন মারছে গুরু। ও সালা রেড সিগন্যাল জীবনে গ্রিন হবে না। দেখি এটাই শেষ সুযোগ। আজ পর্যন্ত 99টা মেয়ে দেখেছি, আর নয় একটা দেখিয়ে পুরো 100 পূর্ণ করবো। তারপর এর একটা ভিত আমি করবোই। কি করবে গুরু? ওই মা আদাইকে ধরে লাভে নাকি? কি করব সেটা না হয় তখনই দেখবি। এই নগেন ঘটকের সাথে 2 নম্বরি করার মজা ওদের আমি হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বো। যা সে তো দেবে গুরু। এই পাত্রী দেখতে যাচ্ছ, আমাদেরকে সঙ্গে নেবে? হ্যাঁ? না না, আমরা ওই তোমার সাথে। এই থাক 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 থাক। তোরা যাবি? না যাবো আমরা। যাবি? এই চল চল চল। তবে সেটা ওই বড় রাস্তা পর্যন্ত, সেটা তারপর ওরা দুজন একদিকে আমি একদিকে। তার মানে তুমি আমাকে এই মিষ্টি গাছ লোকটা থেকে বঞ্চিত করবে? এক করবো যতদিন না পর্যন্ত কেস পাকাচ্ছে। তোমাদের মতো দুটো অপয়া নো এন্ট্রি। আমরা ভয় করে এন্ট্রি নেবো। কি কুক্ষণেই যে দুটো অকাল কুষ্ঠান্ডকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিলাম, এখন আমার অবস্থা ছেড়ে দেবা কেঁদে পারছি। কি আর করবে গুরু? তোমার যেমন যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের তো তোমাকে ছাড়া গতি নেই। আর তাছাড়া আমাদের মতো ইয়াং হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট তুমি পাবে কোথায়? হ্যাঁ, যা যা আয়নায় গিয়ে নিজের মুখ কেন দেখে যায়, তাহলেই বুঝবি। আর বুঝবে কি গুরু? এই বাসের চল জীবন। আরে দাদা গুরু বুঝবে গুরুচ্ছে ভালো এলো উচিত কথা গুরু। আমাদের হাতে না নিলে সবকে এলোই করে দেবো। তোদের না আমি ঠিক একদিন মারার করে ছাড়বো। করার করার বেড়া গেল। তোমাকে ছেড়ে যাচ্ছি না, যাবো না। যা আছি না যাবো না। এই গুরু চলে গেল। তোমাকে ছেড়ে যাচ্ছি না, যাবো না। আছি না যাবো না। যাচ্ছি না, যাবো না। দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল। এতক্ষণ তোমার আসার সময় হলো না? কি করবো বলো? দাদা, তিনজনেই তো বাড়িতে ছিল। বলে আসবো না। বুঝতে পারছি আমার জন্য তোমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকটা একটু ভেবে দেখবে তো নাকি? আমি তো বলে, তোমার মতন যাত্রা দলে মেয়ের সাথে ছেলের প্রেমে কথা বলো। দেখো বাতাসি, আমার জন্য যখন তুমি এতই করতে পেরেছো, আমি একটু বেপরোয়া হলে। বেপরোয়া হবো? হ্যাঁ, মানে বুঝতে পারলে না? না না, মানে মানে ম্যানেজ করা শেখো। ম্যানেজ করা শিখো। হ্যাঁ, আমি যেমন আমার মাকে ম্যানেজ করে তোমার সাথে দেখা করতে আসি, তুমিও সেরকম ম্যানেজ করো। ম্যানেজ করা মানে তো মিথ্যে কথা বলা। ও আমি পারবো না বাবা। পারবে না? না, ও আমার দ্বারাই হবে না। রোজ রোজ নিত্য নতুন বাহানা খুঁজে বের করা চারটিখানি কথা নাকি? দেখবে একদিন ঠিক ধরা পড়ে যাবো। কুচ করো মানে কুচ করো মানে। আরে বাবা, জানাজানি তো একদিন হবেই, তখন দেখবে তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওই আশাতেই থাকো। তোমার মতন যাত্রা দলে মেয়ে পাঠ করা ছেলের সাথে বিয়েতে আমার বাবার বয়েই গেছে। এটা তুমি কি বললে বাতাসি? দেখো বাতাসি, আমাকে একদম সঙ্গে সঙ্গে বলবে না। মেয়ে সাজাটা একটা আর্ট, বুঝলে? আর্ট। আরে হিন্দি সিনেমাতে দেখো নি কত হিরো হিরোইন সেজে পাঠ করেছেন? দেখেছি গোবিন্দাকে দেখেছি আন্টি নাম্বার 1-এ, হ্যাঁ। কমল হাসানকে দেখেছি ক্যাটরিনা কাইফে। আর অমিতাভ বচ্চনকে দেখো নি? হ্যাঁ, কেমন লাওয়ারি সিনেমাতে মেয়ে সেটা গান গাইছিল। মেরে আঙ্গনে মেরি করা প্যার
সেটা অবশ্য তুমি ঠিক বলেছো বাতাসি। যাত্রা দলে পাঠ করে কটা টাকাই বা আমি পাই, তাতে নিজের খরচই চলে না। মাঝে 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 মনে হয় জানো বাতাসি, কি? মনে হয় যাত্রা করে আমি ছেড়ে দেবো। না না, সে কি? তুমি যাত্রা করা ছেড়ো না। তুমি যখন মেয়ে সেজে আসরে ওঠো, আমার যে কি ভালো লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু কিন্তু এভাবে আর কতদিন বাতাসি? একদিন না একদিন আমাদের বিয়ে হবে, তারপর আমাদের সংসার হবে। তখন সংসার চালাবো কি করে? তোমাকে তোমাকে খাওয়াবো কি? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে। আমি তোমাকে একটা লটারির দোকান করে দেবো, তাহলে দেখবে আমার বাবা তোমাকে মাথায় করে রাখবে। মানে মানে বুঝলে না? আমার বাবার 3 রাতে 1 লাখ লটারি, আর লটারি বিক্রি করে জামাই পেলে বাবা একেবারে ডুবে নেবে। এই সত্যি? আমি আর বলছি কি, আমাকে যদি পেতে চাও তবে একটা লটারির দোকান দাও, তাহলে দেখবে বাবাও খুশ আর আমিও খুশ। তবে তবে একটা কথা। কি কথা? এখন না দাদা, তো মাঝে মাঝে আমার বাবাকে 2-1টা টিকিট ফ্রি দিতে হবে। আরে সে তো দেবো, ওটা সে না তো দেবো। ওটা না, ওর নিচে দাও। এসব কথা ছাড়ো। ও বাতাসি, আমাকে একটা গান শোনাও না প্লিজ। আর এখানে কি আছে? গান গাওয়ার পক্ষে এটা কি এমন বাজে জায়গা? আমার মাথায় যদি কিছু থাকে, এই রাস্তায় গান গাইলে কারো না কারো চোখে পড়ে যাবে, সে বাবাকে গিয়ে ঠিক বলে দেবে। তখন তো বিয়ে দূরের কথা, বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে গান শোনাবে না তুমি? আরে বাবা, শোনাবো শোনাবো। চলো, ওই বসিতে রামবাগানে কেউ নেই, ওদিকে গিয়ে তোমাকে গান শোনাবো। চলো, বলতে কথা, তোমার গান না শুনলে আর পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, চলো চলো। চলো চলো চলো। বুঝলি তো, ওই দিকের চেষ্টা করতে এগুলো দেখতে হবে। আমবাগানে লাইলা মাঝে উঠে দেখছি, ওরা কেবল দেখেনি। দেখছি গুরু, এই চল তো গেল। দাঁড়াও এখানে। ওরা তো এক দুজে গেলিয়ে। আরে ওরা সে পুরোনো লেলা মজনু। বাজে কথা ছেড়ে নামটা বলবি তো? একটা মেয়েমার্কার ছেলে আছে, তার নাম অমাবতী, আর মেয়েটা তোমার মা আদাইয়ের বোন। আমার মাথায়? মানে মাথায় সামন্ত? হ্যাঁ গুরু, ওই মাদায়ের বোন বাতাসি। তাই নাকি? তাহলে তো আমার এলাকার কেস। কেসটাও তাহলে আমাকে একাপ করতে হবে। একাপ? তুমি কি করবে? ওদের গান গাওয়ায় বাধা দেবে নাকি? নিশ্চয়। আমার এলাকায় কোনো আইবুড়ো ছেলে মেয়ের প্রেম করা চলবে না। আমার অনুমতি ছাড়া আই লাভ ইউ বলা চলবে না। নো, নেভার। এই তোরা যা তো, ওই কোচদের আমবাগান থেকে লেলা আর মাজরুটাকে পাকড়াও করে নিয়ে তো। যা যা যাচ্ছি গুরু, ওই চল গেল। চল চল। কালে 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 এটা হচ্ছে কি? ছোট ছোট ছেলে মেয়েরা চুটিয়ে প্রেম করছে, আর গার্জেনগুলো সেদিকে ভ্রুক্ষেপ নেই। এভাবে যদি একে অপরের সঙ্গী জুটিয়ে নেয়, আমার মতো ঘটকালির ব্যবসা চলবে কি করে? ওই তো কেলবার জগা ছেলেটাকে নিয়ে আসছে। আসুক একবার, কেউ করার মজা সারাকে আরে আরে টের পাই। নড়াচড়া করলে না আবার ভুড়ি ফাঁসি দেবো একদম। এই যে গুরু, ওইটাকে এনেছি। দেখি বাগদান, তোমার চাঁদ বদনখানা। এটা আপনি কি বলছেন? আমি তো এখন মেকআপ করে নেই, আর মেকআপ ছাড়া আমাকে একদম ভালো লাগে না। ওরে বাবা, ওই বাগানই চলবে বাবা। মদন? এই আমার নাম মদন নয়। মদন নয়? না। তাহলে কি তোমার নাম? আমার ভালো শুনে কে তার তো হয়। আমার নাম রমাবতী।
চোখে আপনার মুখে ঝামা আমি বুঝলে না কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি বুঝলে না কেলো জায়গা বাচ্চাদেরকে বুঝিয়ে দে আসলে যাবে সামনে সত্যি কথাটা বলবে তো তাহলে এবার আসল কথা বলেই ফেলো নইলে তোমার যে কি অবস্থা হবে নিশ্চয় বুঝতে পারছো পারছি বুঝতে পারছি ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক মেয়েটার সাথে তুমি কি করছিলে ওই পোস্টের আমবাগানে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম এই হাওয়াটা কি সুইট না আঙ্কেল খুব সুইট খাচ্ছি এক চপ কষা করে সুয়ার আঙ্কেল বলা বেরিয়ে যাবে এই তোরা আমাকে চাপতে দাও তো এইভাবে কোনো সম্মানানি করে নাকি কেউ করে না আমরা করি না প্রেম করলে এলো করে ছাড়ি হ্যাঁ তোরা থাম তো আমায় কোনো প্রশ্ন করতে দে। তুমি করো গুরু এই আমি আর কেলাম পদ আগে দাঁড়িয়ে চেয়ে গেলে দিকে আচ্ছা ধর ওই মেয়েটা তোমার কি হয় মেয়ে এই কোন মেয়ে কার মেয়ে বুঝতে পারছো না কেন জগা কেন তাহলে সত্যিটা বল আরে বলে দে না এই সব আমি কিছু জানি না আমি বাড়ি যাবো আরে বাড়ি তো যাবে সত্যি কথা বলে দাও আমরা তোমায় ছেড়ে দেবো ওই মেয়েটা কে হয় আগে আমার বন্ধু হয় তাই বৃন্দাবন লীলা কতদিন চলছে এটা অনেকদিন ধরে আমি যখন ছোট ছিলাম তখন থেকে চলবে না এবার এসব বন্ধ করতে হবে কি বন্ধ করতে হবে বুঝতে পারছো না চাদু হ্যাঁ আমার এই গুরুর আদেশ তোমাদের প্রেম খেলা শেষ করতে হবে কেন তোমার গুরু কি পুলিশ নাকি যে ওনার অনুমতি নিতে হবে আমি পুলিশের বাবা কোনো গড়বড় করা চলবে না ওই কথা বলে চাদু কি মনে থাকবে কি সালা কারণ আমার পরে বলে কি আছে টাকার মাসি যার বাতাতে কথাতে ওরা কি বলো না না আজকের জন্য যথেষ্ট হচ্ছে শোনো হ্যাঁ রমা কি কমলা নেবো কমলা নেবো বলছে আমার নাম রমাপতি সে তুমি কমলা নেবেই হোক আর রমাপতিই হোক আসল কথাটা শুনে না কোনো গড়বড় করা চলবে না এর যদি আমার এলাকায় প্রেম করতে দেখি না হ্যাঁ এটাকে হাতে দিয়ে দেবো না না আমাকে আর এখানে দেখতে হবে না এরকম কান তুলে বলছি কি করে বলছি আমি আর এখানে আসবো না গুরু ওই সালা আনবে না ভালো মাত্রা এসে বুঝলে আজ সালা প্রেম করার কথা মুখে আনবে না আচ্ছা বলেছিস বুঝলে না গুরু এইভাবেই সবাইকে পরকে দিতে হবে এ তো নিশ্চয় আরে এইসব বাজে উঠবো ঝামেলার জন্য আমার সব করা কেস কেটে গন্ডিস হয়ে যাচ্ছে এইভাবে যদি একে অপরের সঙ্গী জুটি না আমার মতো ঘটকালি চলবে কি করে এখন যত ওই নরহরি সামন্তের মাপ করবি গৌরহরি সামন্ত এত নাম না গৌরহরি সামন্তের বাড়িতে চল দেখি আজ আমার কপালে কি আছে আরে তুমি চিন্তা করো গুরু তোমার কেস কিচ্ছু করবো না আমরা দুজন আছি তো আজ থেকে না ওই পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করবো আমরা তা কি প্রচার করবি শুনি হ্যালো বলি বললে যে দেবে না ঘটক বিদায় প্রেম করা চলবে না হয় যে আমার গুরুকে মারলে প্রেম বলেছে আমার চল গেল চল বাবু আরে শালা বাবু যে কি করছে কেষ্ট হচ্ছে শালা বাবু কেষ্ট করছে আমাকে খুঁজছো খবরের কাগজে তোমাকে আরে না না তোমাকে আমি করছি আমার কষ্টের ধর কেষ্ট বুঝলে বুদ্ধিমান যায় বাবু তোমার কষ্টের ধর কেষ্ট আর কি এবার একটু পরিষ্কার করে বলো দেখি শুনি দেখি
লটারি টিকিট, হ্যাঁ রেজাল্ট মিলাচ্ছি, একখানা মিটলে খেলনা পথে, তখন আমার কষ্টের তোর চেষ্টা হাতের মুঠো। তাই বলো জল খেলে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো নাকি? তোমরা একে যতই জুয়া বলো সাদা বাবু, এটা আমি বলবো লাখ প্রায়যুক্ত ভাগ্য পরীক্ষা, বুঝলে? আচ্ছা শোনো শোনো, একটা বড় আরবদার পুরো নামা তোমার কারবার, তুমি কিনা এই জুয়া খেলে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো? আরে লোকে শুনলে বলবে কি শুনি? বলতে যখন ট্যাক্স লাগে না, তখন যা বলে বলুক, ওসব কথা আমার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাবে, বুঝলে? গৌরী বাবু আছেন নাকি? কে থাকেন যে, তোমার আবার হঠাৎ আগমনের কারণ? এবার আপনার ছেলে মাদায়ের জন্য একটা জব্বর পাত্রী এনেছে। আরে রাখো তোমার পাত্রী, এই আমার মাথায় জন্য কোনো পাত্রী রাখবে না, তুমি এসে দেখিনি? না 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 না, যাবে কেন? ওই যখন পাচ্ছির সঙ্গে এনেছে চলে যাবে কেন? মাথায় নগেন ঘটকের পাত্রী তো, ও আমার মাথায় পছন্দ হবে না। পাত্রী না দেখেই বলে ইচ্ছে পছন্দ হবে না, বলছি বলছি এর আগে 99 খানা পাত্রী এনেছিল তোমার ওই নগেন ঘটে, একটা একটা মেয়েও আমার মাথায় পছন্দ হয়নি। এবার নিশ্চয়ই হবে, দেখো কি করে বুঝলে? আরে ওই মহাভারতে পড়নি শিশুকালের 100টা অপরাধ ক্ষমা করার পর কৃষ্ণ তাকে বধ করেছিল? 100 বারের পর নিশ্চয়ই আমার ভাগ্নে বাবাজি উপকার হবে। বলছো? হ্যাঁ বলছি মাদাই বাবাজিকে পাত্রীকে মনে করাতে পারবে? পারবো। এবার এমন একটা পাত্রী এনেছি না, এবার হিললে হবে। হ্যাঁ। একেবারে রাজ্যটক মিল, বুঝলেন না? তাহলে তো দেখতেই যেতে হচ্ছে নাকি? বেশ তো, তাহলে তুমি আর নগেন মাদাইকে সঙ্গে নিয়ে পাত্রী দেখে নাও। কেন তুমি যাবে না যাবে বাবু? না না না, ও সব ব্যাপারে আমার যে কাজ নেই বাবা, ওই পাত্রের মত যখন শেষ কথা তখন আমার গিয়ে কোনো কাজ নেই। তুমি ওই কথা বলতে যাও? কেন বলবো না? কেন বলবো না? এর আগে তোমার দিদি আর আমি একটা মেয়েকে গিয়ে দেখে আশীর্বাদ পর্যন্ত করে এলাম। তারপর 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 কি হলো? ওই নগেন ঘটককে জিজ্ঞাসা করো। কি নাগেন ঘটক? দিদি জামাই বাবুর পছন্দের পর থেকে বাড়ির বউ করে আনতে পারলেন? কি করে পারবো বলুন তো? মাদাই বাবা কিন্তু মেয়ে পছন্দই হয় না। বাবা শীঘ্রই চলো, মা তোমাকে ভেতরে ডাকছে। কেন রে মা, আবার কি হলো? আমি কি করে জানবো? দিদি আপনার মেয়ে গৌরী বাবু। হ্যাঁ এই তো আমার ভাগ্য। তুমি ঠিকই বলেছো, এই আমার মেয়ে। নগেন শোনো না, যদি পারো আমার মেয়ের জন্য একটা